যাত্রীদের মারধরে নয়, সড়ক দুর্ঘটনায় চালক সহকারীর মৃত্যু হয়েছে। WPC ব্রেকিং নিউজ পড়ছি মোহাম্মদ মামুন। ভাড়ার দ্বন্দ্ব নিয়ে আশুলিয়ায় যাত্রীদের মারধরে চালক ও সহকারীর মৃত্যু। এমন ঘটনা আলোচিত হলেও তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিজেকে বাঁচাতে ভিন্ন গল্প সাজায় সেই বাসে থাকা আরেক চালক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ তদন্তে খোলাসা করেছে 2 করুণ মৃত্যুর ঘটনা। এই ঘটনার একটি CCTV ফুটেজ ঘেঁটে দেখা যায় সোমবার দুপুর। ঘটনাস্থল আশুলিয়ার DPZ এলাকায় গাজীপুর চন্দ্রামুখী মহাসড়কের লেনে। ইতিহাস পরিবহনের এক বাস কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটি দূরপাল্লার বাস পাশ দিয়ে চলে যায়। তারপর বাসের গেট ঘিরে মানুষের ভিড়। যাত্রীরা যে যার মতো নামছেন। কিছুক্ষণ পর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় তাদের হাসপাতালের নিলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যায় ইতিহাস পরিবহন বাসের চালক আহত সোহেল রানা ও সরকারি হৃদয়। তাদের সঙ্গে থাকা বাসের হেল্পার আব্দুর রহমান বলেন, যাত্রীদের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে যাত্রীরা মারধর করে তাদের আহত করে। পরে তাদের মৃত্যু হয়। এ সময় নিজেকে বাঁচাতে আব্দুর রহমান পালিয়ে যায়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন শেখ বলেন, গত সোমবার আমি আমার পরিবারের লোকজনকে গাড়িতে তুলে দিতে আসি। এ সময় দেখতে পাই ইতিহাস বাসের গেটে দুজন ঝগড়া ও হাতাহাতি করছে। এরপর একটি বড় বাস তাদের ধাক্কায় দিয়ে চলে যায়। এ সময় তারা নিচের রাস্তায় পড়ে থাকে। আর বাসের ভেতরে একজন ড্রাইভার সিটে থাকা কালো গেঞ্জি পরা লাফ দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে পুলিশ ও লোকজন হাসপাতালে নিয়ে যায়। এদিকে নিহতদের শরীরের আঘাতের চিহ্ন, CCTV ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য সহ প্রাথমিক তদন্তে বিষয়টি সন্দেহজনক মনে হয় পুলিশের। ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করলে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে। ঘটনার একদিন পর হেল্পার দাবি করা আব্দুর রহমান এবার এ বিষয়ে তুলে ধরেন ভিন্ন কথা। তিনি বলেন, ঘটনার সময় যাত্রীদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল। তখন ড্রাইভার সোহেল রানা বাবু আমাকে গাড়ি চালাতে বলে নিজে গেটের কাছে আসে। এ সময় সোহেল ও সরকারি হৃদয় দুজন মিলে যাত্রী ডাকছিল। পাশাপাশি বাড়তি ভাড়া নিয়েও ভিতরে যাত্রীর সঙ্গে তর্ক বিতর্ক চলছিল। এর পর্যায়ে বাসে গেটের পাশ দিয়ে একটি বাস কেটে থাকা বাবু ও হৃদয় ধাক্কা দেয়। পরে রাস্তায় পড়ে যায়। আমি ভয়ে গাড়ির জানালা দিয়ে পালিয়ে যাই। পরে আবার ফিরে এসে অনেকের সঙ্গে মিলে তাদের হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে থানায় ছুটে আসেন নিহত হৃদয়ের ভাই আতিকুর রহমান। তিনি বলেন, সিসি ক্যামেরায় ও লোকজনের কথা মারামারি তেমন বুঝতে পারেনি। শুনেছি গাড়ির ঠেলায় তারা মারা গেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছি।